একটা কিউট আপুর পার্সেল শেয়ার করব। আপু প্রথমে আমার কাছে ৩টা ড্রেস অর্ডার করেছিল। একটা হচ্ছে পিঙ্ক কালার ভাইরাল ড্রেসটা, আরেকটা কালো, আরেকটা হচ্ছে যে ভাইরাল কুচি ম্যাক্সি যেটা সেইটা। তো এরপরে আপু ২ দিন পরে আমাকে আবার নক দিয়ে একটা ড্রেসের ডিজাইন পাঠিয়ে আমাকে বলল যে আপু এই ড্রেসটার মতো সেম করে একটা ড্রেস বানিয়ে দিবেন, যে পাতা ভাইরাল পাতা ডিজাইনটা আছে ওইটা দিয়ে। আপুর কথা অনুযায়ী ড্রেসগুলি তৈরি করে ডেলিভারি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আপু আরো কিছু ড্রেস অর্ডার করতে চাইছিল, পরে বলল যে আপু ঠিক আছে আপনি 4টা ড্রেস দেন, আগে এনে দেখি এগুলোর কি অবস্থা, এরপরে আমি আরো ড্রেস অর্ডার করব। আমি বললাম যে ইনশাআল্লাহ। তোমরা ড্রেসগুলি দেখতে থাকো, ততক্ষণে আমি একটা আপুর বলা কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আমার একটা কিউট আপু একটা ড্রেসের ছবি পাঠিয়ে আমাকে প্রাইস জিজ্ঞাসা করার পরে আমি প্রাইসটা বলার পরে তিনি বললেন যে আপু কম হবে কি? আমি বললাম যে না আপু, যে প্রাইসটা বলা হয়েছে সেই প্রাইজেই কম হবে না। তারপর উনি আমাকে বিশাল লম্বা একটা মেসেজ লিখেছেন। মেসেজে কি লিখেছেন তোমরা শুনবা? উনি আমাকে বলল যে আপু আমি ভেবেছিলাম যে অনলাইনে ড্রেসগুলির দাম বেশি, আমি যেহেতু টেইলারি কাজ করি তাই আমি নিজে কাপড় কিনে নিয়ে আসছি, লেস কিনে নিয়ে আসছি, এখন সেলাই ছাড়া দেখি ড্রেসের দাম অনেক বেশি পড়ে যাচ্ছে। তখন আপু বললেন এত দিনের ভুল ধারণা আমার ভেঙে গেছে, আসলে ড্রেসগুলির দাম এমনই পড়ে, এটা কোনো বেশি দাম না। অন্তত একটা কিউট আপু তো আমাদের কষ্টটা বুঝতে পেরেছে। উনি যেহেতু টেইলারি কাজ জানে তাই উনি আমাদের কষ্টটা বুঝতে পেরেছে। কিছু কিছু আপুরা কি করে জানেন, ধরেন একটা প্রোডাক্টের দাম 100 টাকা, তাদেরকে দামটা বলার পরে তারা বলে যে 20 টাকা দিবেন কিনা। অনেক আপুরা তো 20 টাকাও বলে না। প্লিজ এমন কইরো না আপু, কারণ আমরা এত আহামরি লাভ করি না যে তোমাদের 20 টাকার প্রোডাক্ট তোমাদের কাছে 100 টাকা সেল করব। যাদের বেশি প্রবলেম হয় ড্রেসের দাম নিয়ে, আমি তাদেরকে একটা কথাই বলবো, আপনারা মার্কেটে গিয়ে সবকিছু নিজের হাতে কেনাকাটা করে টেইলার্স দিয়ে বানিয়ে দেখবেন যে কত টাকা খরচ পড়ে। তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা যারা ড্রেস পছন্দ করে ইমোতে নক দিয়ে দাম জিজ্ঞাসা করো, দামটা যদি তোমাদের পছন্দ না হয় তাহলে প্লিজ তোমরা অ্যাভয়েড করো, ঠিক আছে? তোমরা প্লিজ দামাদামি করো না, দামাদামি করলে 1 টাকাও কম হবে না। এখানে আবার এখন অনেক পাবলিক বলে উঠবে যে তাহলে আপনি দাম বলে দিতে পারেন না, যদি এক দামে সেল করে থাকেন তাহলে ভিডিওতে দাম বলে দিবেন। ভিডিওতে দাম বলতে আমাদের কোনো প্রবলেম হয় না, কিন্তু কিছু কিছু পাবলিক আছে না, যাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, অন্যের বিজনেসের 12টা বাজানোর জন্য বসে থাকে, তাদের জন্য আমরা ভিডিওতে দাম বলতে পারি না। আমাদের এখানে অর্ডার করার সিস্টেম হচ্ছে যে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে। অর্ডার কনফার্ম করা 10 দিন পর ডেলিভারি দেওয়া হবে। তো যখন আপুদেরকে অ্যাডভান্স করার কথা বলি তখন তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কেন আপুরা, অ্যাডভান্স করলে কি তোমাদের টাকা মেরে দিব? এটা একদম রিয়েল পেজ, তোমরা অ্যাডভান্স করলে কখনো নিরাশ হবে না। তোমরা যে যাই মন্তব্য করো না কেন, তোমাদের মন্তব্যে আমার কিছু আসে যায় না। আমি যেটা করি সেটাই আমি করব, অ্যাডভান্স ছাড়া আমি কারো অর্ডার কনফার্ম করব না। যাদের ড্রেস প্রয়োজন, যারা বিশ্বাস করবে, অবশ্যই তারা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবে, আর যাদের প্রয়োজন নেই তারা অ্যাডভান্স করবে না, সমস্যা নাই, ইটস ওকে। আমার যদি একটা অর্ডার আসে তাহলে আমি একটা অর্ডারই করব, সেটা অ্যাডভান্স নিয়ে করব। অনেক আপুরে আমাকে বলো যে আপু আমরা তো অনলাইনে অনেক প্রোডাক্ট কিনি, আমরা তো কখনো টাকা অ্যাডভান্স করি না। আসলে আমাদের থেকে যারা কাপড় নিয়ে যায় তারাও আমাদেরকে অ্যাডভান্স করে না, আমরা এমনিতেই ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিই। কিন্তু যারা ড্রেস মেকিং করে নেবে তারা অবশ্যই অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স ছাড়া কারো মেকিং এর ড্রেস অর্ডার নেওয়া হয় না। কিছুদিন আগে একটা ভাইয়া হোয়াটসঅ্যাপে নক দিয়েছিল ড্রেস নেওয়ার জন্য। তো সবকিছু হওয়ার পর আমি যখন ওনাকে বললাম যে ভাইয়া অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন, তখন উনি আমাকে একটা ভয়েস পাঠাইছে। মানে ভয়েসে উনি কিছু কিছু কথা বলছে যেটা আমার খুব কষ্ট লাগছে। তো আমি তাকে একটা কথাই বললাম যে দেখেন ভাই, আপনার যদি ভালো না লাগে, আপনি যদি অ্যাডভান্স করতে ভয় পান, তাহলে আপনি প্লিজ আমাদেরকে ইগনোর করেন। আপনাদেরকে তো বলি না যে আমাদের কাছ থেকে অ্যাডভান্স করে ড্রেস নিতেই হবে আপনাদের, আমরা তো জোর করি না আপনাদেরকে। যার ভালো লাগবে, যার বিশ্বাস হবে সে অ্যাডভান্স করবে, অ্যাডভান্স করে ড্রেস অর্ডার করবে, অর্ডার করার 10 দিন পর ডেলিভারি দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে আমার বিজনেস লাইফে আমি খারাপ কমেন্ট, খারাপ কথার মুখোমুখি খুব কমই হয়েছি আলহামদুলিল্লাহ। আমার প্রত্যেকটা কাস্টমার মানে আমার খুবই শুভাকাঙ্ক্ষী, আমিও তাদের জন্য দোয়া করি মন থেকে আল্লাহর কাছে, তারা যেন সবসময় ভালো থাকে। আমার কিছু কিছু কাস্টমার খুবই শুভাকাঙ্ক্ষী, আমার খারাপ খুব কমই হয়েছে আমার সাথে। ইনশাআল্লাহ আশা করবো আল্লাহ যেন সামনে কোনো খারাপ মানুষের সম্মুখীন না করে। যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।